হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন সন্ধে 7টা বাজছে। আর আজকে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে। তোমরা তো জানোই স্যাটারডে সানডে আমরা কোথাও না কোথাও একটু বেরোই। তো আজকে ভেবেছিলাম অন্য কোথাও যাব, কিন্তু সারা দিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য দূরে কোথাও যাইনি। আর আজকে চাঁদটা দেখো কি সুন্দর গোল হয়ে চাঁদ উঠেছে। তো আমরা আজকে মেট্রোপলিস মলে এসেছিলাম, ভেতরে ঘোরাঘুরি করছিলাম, তখন একটু বৃষ্টি এলো। তারপরে বাইরে বেরোলাম, দেখলাম বৃষ্টি থেমে গেছে। সৌম্য বললো আজকে ভেতরে না, বাইরে বসেই কিছু একটা খাবো। তো সৌম্য ওখানে দেখো চিকেন শাওয়ারমা অর্ডার দিচ্ছে। তো আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি খাচ্ছ? চিপস বলছে। তুমি কি খাচ্ছ? চিকেন শাওয়ারমা। চিকেন শাওয়ারমা কি? ওইটা খাবি? কি খাচ্ছ? ওটা মেট্রোপলিস মলের সামনেই একটা সুন্দর বসার জায়গা আছে, আমরা ওখানে বসে গল্প করছিলাম, কিন্তু কুট্টুসকে কিছুতেই বসাতে পারছিলাম না। ও বারবার দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, খেলা করছে একটু করুক, আমরা তো সামনেই বসে আছি। কিন্তু ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়। শেষ পর্যন্ত সেটাই হলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই যে আমি দেখছি, সোনা ছেলে না তুমি? কি চয় দেখ, চাঁদ মামা, চাঁদ মামা। দাঁড়িয়ে ওষুধ দিয়ে দেবো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, এখন রাত 9টা বাজছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কুট্টুস ওখানে এত দৌড়াদৌড়ি করছিল, বারণ করলে একদম শুনছিল না। শেষমেশ একবার পড়েই গেল। পড়ে গিয়ে তো চিৎকার কান্না, গিয়ে তুললাম, একটু জল টল দিলাম, হাঁটুটায় একটু লেগেছে। তো সেইভাবে কাটেনি, একটু লেগেছে, জল দিয়ে দিয়েছি। তাই সৌম্যকে বললাম যে চলো আর বসবো না, চলে যাই। আজকে হয়ে গেছে সানডে মর্নিং, আর আমি দেখো ঘুম থেকে জাস্ট উঠলাম, সকাল 9টা বাজছে। উঠে ফ্রেশ ট্রেশ হচ্ছি। কুট্টুসকে এখানে দেখো পটিতে বসিয়েছি। যদিও ও পটিতে পটি করে না, তবু প্রত্যেক দিন সকালে একবার করে বসাই, মানে পটি ট্রেনিং আর কি। কুট্টুস প্রত্যেক দিন দুপুরবেলা নয় রাত্রিবেলা পটি করে, কিন্তু সকালবেলা করার অভ্যাসটা ভালো, তাই সেই অভ্যাসটা করানোরই চেষ্টা করছি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম কাটছিল না, জানি না কেন। আজকে প্রচুর ঘুম পাচ্ছিল। ভাবলাম যে চাটা খাই, তাহলে ঘুম কেটে যাবে। কিন্তু দেখো এখানে আমি ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে, এখনো ব্রেকফাস্ট বানানো হয়নি। সৌম্য কুট্টুসকে নিয়ে একটু পড়তে বসিয়েছে। যাই হোক, কিছু করার নেই, চলো কিচেনে যাই, কুট্টুসের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে দেখো সানডে, তাই কুট্টুসকে সানডে স্পেশাল আজকে একটু নুডলস বানিয়ে দেব। ওর জন্য এই ভেজ আটা নুডলসটা নিয়ে এসেছিলাম। আজকে ফার্স্ট টাইমই ওকে নুডলস বানিয়ে দিচ্ছি, এর আগে কোনোদিন খাওয়াইনি। তো প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ওই গাজর, ক্যাপসিকাম, অল্প একটু পেঁয়াজ, টমেটো। তোমরা চাইলে অবশ্যই ডিম দিতে পারো, কিন্তু আজকে প্রথম দিন দিচ্ছি বলে আমি কুট্টুসকে ডিম ছাড়াই দেব। তারপরে গ্যাসে কড়া বসিয়ে দিলাম, একটু সাদা তেল দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দেব, হলুদ দেব, তারপরে একটু ভাজা ভাজা করে নেব। ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলা ছিল, কিন্তু কুট্টুসকে আমি মশলা ছাড়াই করে দিচ্ছি। একটু গোলমরিচ দেয়া যায়, কিন্তু আজকে আমি গোলমরিচটা দিইনি। এটা দিয়ে সব একসাথে আর একটু ফ্রাই করে নিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আজকে কুট্টুসের ব্রেকফাস্ট। চলো ওকে ব্রেকফাস্টটা দিই।
নতুন রকমের ব্রেকফাস্ট দেখে নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। গরম কিন্তু। দেখো কুট্টুস বেশ এনজয় করে খাচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। কি খাচ্ছ? কি খাচ্ছ? আলু ভাজা। ম্যাগি বলো। বলছে আলু ভাজা। ম্যাগি। ম্যাগি খাচ্ছে কুট্টুস। আর এটা কি পড়ছে বাবা? বৃষ্টি। বলছে আকাশে রোদ ছিল, বৃষ্টি এসে গেছে। কি ছিল? রোদ। আবার আকাশে রোদ ছিল, আবার বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, লোদ। রোদ না লোদ। আমি এটা দিয়ে পিঠ চুলকাবো। ওই দেখো নিয়ে এসছে, তোমার কিনে নিয়ে এসছে, বলে এটা খোলো, এটা দিয়ে পিঠ চুলকাবো। এটা খোলা পিঠ চুলকাবো। হায় ভগবান, এটা খোলা পিঠ চুলকাবো। তোর পিঠ চুলকাচ্ছে? তুই বাবা এর পিঠ চুলকে দিস না, এই জন্য এটা কিনে নিয়ে এসছে। এটা টান, ধরে টান টান। হ্যাঁ, যা পিঠ চুলকাও। চুলকা দেখি, পিঠ চুলকাও। দেখো কিভাবে পিঠ চুলকাচ্ছে। তো কোথায় চুলকাচ্ছে? হ্যাঁ, কোথায় চুলকাচ্ছে? পিঠে। আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনুতে আমাদের হচ্ছে ইলিশ ভাপা। আর কুট্টুস যেহেতু ইলিশ মাছ খায় না, মানে কুট্টুসকে এখনো ইলিশ মাছটা দিই না, ইলিশ মাছ আর মাটন এই দুটো এখনো কুট্টুসকে দিই না, তাই কুট্টুসের জন্য একটু চিকেন করব। আজকে আমাদের জন্য আর চিকেন করছি না, যেহেতু ইলিশ ভাপা হচ্ছে। এখানে কুট্টুসের জন্য চিকেন রেডি হয়ে গেছে। টুকি এ মা বলে আমি নিন্তু। সবাই দেখে নেবে। এ বাবা, ভিডিওতে সবাই দেখে নেবে, কি হবে? তাড়াতাড়ি প্যান্ট পরো, এসো। পটি তো করোনি, চলে এসো, না। প্যান্ট পরিয়ে দিই। এ মা, এই আবার কালো করে এসছে, বৃষ্টি আসবে। এখন বিকেল 5:30 বাজছে আর আমরা আজকে চলে এসেছি গড়িয়াহাট। টুকটাক কিছু কেনাকাটা আছে, তাছাড়া কুট্টুসের জন্য একটা জুতোও কিনবো। কুট্টুসের জুতোটা একটু ছোট হয়ে গেছে। ট্রায়াঙ্গুলার পার্কে একটা শ্রীলেদার্স আছে, ওখানেই যাচ্ছি। আর এটা গ্রিপটাও ভালো, যেহেতু পাতলা, ঠিক আছে, ও পড়বে না। আর এগুলো যেহেতু উঁচু, সেগুলো এইটার মতো হবে। দাঁড়া, পড়াবে, আঙ্কেল পড়িয়ে দেবে। হচ্ছে বড় লাগছে, একটু বড় থাক, বাচ্চাদের একটু বড় না হলে তো অসুবিধে, এগুলো তো আর করতে পারবে না। এইটা তো বড় কেনা হয়েছিল, মনে আছে? একটু বড়, একটু বড় থাক। আমি এটা পরে হাঁটতে পারি। হাঁটতে পারি নিতে। পেরেছি বলো? হ্যাঁ, পাটা গলা। ওই যে ওখানটা ঢোকে আটকে গেছে। এদিকে এসো। এটার পায়ের আঙুলগুলো ইয়ে হয়েছে নাকি? পায়ের আঙুলগুলো। আমাদের কেনাকাটা কমপ্লিট, চলো এবার বাড়ি ফিরবো। সৌম্য বলছিল ট্রায়াঙ্গুলার পার্ক থেকে অটো নিয়ে গড়িয়াহাট আসবে, কিন্তু আমি বললাম যে না, চলো হাঁটতে হাঁটতেই যাই। এই গড়িয়াহাটের রাস্তা দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। এত দোকানপাট, জিনিসপত্র দেখতে দেখতে কখন যে এতটা রাস্তা হেঁটে ফেলি বুঝতেই পারি না।
আর এখন থেকেই দেখলাম পুজোর কালেকশন উঠতে শুরু করেছে। তো চলো এবার বাড়ি ফিরবো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।